হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুটকি দিয়ে তিতা করলা রান্না করব কক্সবাজার অঞ্চলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানে আমি দুইটা তিতা করলা নিয়েছি, আলু নিয়েছি। তিতা করলাগুলো আমি কেটে নিব, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, এভাবেও কেটে নিতে পারবে। লবণ দিয়ে মেখে নিব, লবণ দিয়ে মেখে রাখলে একটু নরম হয়ে যাবে। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো আমি পাতলা করে কেটে নিব, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো পানিতে ভিজিয়ে দিয়েছি। এরকম লোটটা শুটকি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি কুসুম গরম পানি দিয়ে। মসুর ডাল নিয়েছি, এগুলি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর রসুন কুচি নিয়েছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। তিতা করলাগুলো আমি এবার হাত দিয়ে মেখে একটু তিতা বের করে নিব। হাত দিয়ে যখন মুঠো করে এভাবে চাপ দিলে পানিগুলো বের হয়ে যাবে, তখন বেশি তিতা লাগবে না। এইভাবে আমি সবগুলা নিয়ে নিয়েছি, অনেকগুলো পানি বের হয়েছে। এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু ভেজে নিব। দিয়ে দিয়েছি রসুন বাটা, যখন কাঁচা গন্ধ চলে যাবে, এরকম ভাজা হয়ে যাবে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। মশলা যখন এরকম কষানো হয়ে যাবে, একটু পানি দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব। যখন কষিয়ে এরকম তেল উঠে আসবে, শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার তিতা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিয়েছি। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি মসুর ডাল। এবার দিয়ে দিব পানি পরিমাণ মতো, আর একটু লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। রান্না যখন হয়ে যাবে, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে! এভাবে খুব সহজে আপনারা তিতা করলাটা রান্না করে নিতে পারবেন। খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা একবার হলে এভাবে বানিয়ে নেবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।